হ্যালো ভিউয়ার্স, অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার জন্য বর্তমানে যে 12 পাতার ফর্মটি প্রকাশিত হয়েছে সেই ফর্মটি কিভাবে সম্পূর্ণ সঠিকভাবে আপনারা ফিল আপ করবেন তা নিয়ে আপনাদের অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন রয়েছে। তো আজকের ভিডিওয়ে আপনাদের বিস্তারিতভাবে দেখাবো কিভাবে আপনারা ফর্মটি সম্পূর্ণ সঠিকভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন। পরিবারের হেড অফ ফ্যামিলি কাকে করবেন, পরিবারের প্রধান যদি ইনকাম ট্যাক্সের আওতায় থাকেন তাহলে পরিবারের বাকি সদস্যরা এই অন্নপূর্ণা ভান্ডারের আওতায় আসতে পারবেন কিনা, বা এই প্রকল্পটির জন্য কোন কোন ভুল একেবারেই করা যাবে না, অথবা এই প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস আবশ্যিকভাবে প্রয়োজন, সব কিছু জানাবো আজকের ভিডিও বিস্তারিতভাবে। তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে এটি সবাইকার কাছে পৌঁছে যায়। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও বেশি বেশি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অন্নপূর্ণা ভান্ডার ফর্মটি ফিল আপ করার ক্ষেত্রে যে যে প্রশ্নগুলি বেশি করে উঠে আসছে সেগুলি সম্পর্কেই আজকে আলোচনা করব। তো এখানে দেখে নিন, লেখা আছে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগে টিক চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক, অর্থাৎ কোনো বক্স ফাঁকা রাখা যাবে না, সমস্ত ফর্মটাই নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। এখানে দেখুন 3টি অপশান রয়েছে: বিভাগ বা ক্ষেত্র, বিকল্প বা ইনপুট, নির্দেশনা। পারিবারিক পরিচয়, এখানে পরিবারের প্রধান HOF অর্থাৎ হেড অফ ফ্যামিলি পুরো নাম লিখুন আধার কার্ড অনুযায়ী। আপনার পরিবারের যে প্রধান সেটা হতে পারে আপনার শ্বশুরমশাই, আপনার শাশুড়ি মা বা আপনার স্বামী, যে কেউ হতে পারে। আধার কার্ড অনুযায়ী সেই হেড অফ ফ্যামিলির নাম এখানে লিখতে হবে। জন্ম তারিখ, দিন, মাস এবং বছরের হিসেবে লিখতে হবে। যেভাবে আপনাদের আধার কার্ডে লেখা রয়েছে সেইভাবে আপনাকে এখানে লিখে দিতে হবে দিন, মাস এবং বছর, এই হিসাব করে হেড অফ ফ্যামিলির। পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ তিনি পুরুষ নাকি মহিলা সেটার ঘরে এখানে টিক দিতে হবে। পরিবারের প্রধানের আধার নম্বর, এখানে আধার নম্বরটি লিখতে হবে। ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে এখানে লিখতে হবে, যদি না থাকে লেখার দরকার নেই। পরিবারের সদস্য সংখ্যা, আপনাদের পরিবারের সদস্য সংখ্যা কজন আছে, বাচ্চা বা বড় সকলকে মিলিয়েই এখানে যে কজন সদস্য আপনাদের পরিবারে আছে সেটা এখানে লিখে দিতে হবে। ঠিকানা, আপনি যেখানে বাস করেন, গ্রাম, পোস্ট অফিস, থানা, পিনকোড সমস্ত কিছু দিয়ে এখানে আপনার ঠিকানাটা লিখতে হবে। স্থায়ী ঠিকানা এখানে লিখতে হবে, যেখানে আপনি বসবাস করেন সেই স্থায়ী ঠিকানাটাই এখানে দিতে হবে। যোগাযোগের নম্বর, বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নম্বর। আপনার পরিবারের যে হেড আছে তার যে মোবাইল নম্বর ব্যাংকের সঙ্গে বা আধার কার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। পরিবারে আপনাদের যে সকল সদস্য রয়েছে, যিনি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করবেন তিনি ছাড়াও বাকি যে সমস্ত সদস্য রয়েছে তাদের সকলের জন্ম তারিখ, নাম, লিঙ্গ এই সমস্ত এখানে দিতে হবে। আর যদি কোনো বাচ্চার বয়স 5 বছরের নিচে হয় তাহলে তার আধার নাম্বারের জায়গায় না কথাটা লিখে দিতে হবে। প্রথমে সদস্য 1 হচ্ছে, এখানে আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের নাম লিখুন, তার জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক। তিনি আপনার স্বামী হন কি তিনি আপনার স্ত্রী হন কি দাদু হন, যা কিছু হতে পারে সেটা এখানে লিখতে হবে। তারপর আধার নম্বর, এইভাবে সদস্য 2তেও সেমভাবে লিখতে হবে। আর হ্যাঁ, এখানে আর একটা অপশান রয়েছে, অন্নপূর্ণা যোজনার জন্য যদি আবেদন করা হয়, সদস্য 1-এ যার নাম লিখেছেন তিনি যদি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে চান তাহলে এই অপশানে হ্যাঁ অপশানটায় ক্লিক করে দিতে হবে। এই সমস্ত অপশানগুলিকে ফিল আপ করে নিতে হবে। আর যদি তিনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে চান তাহলে এই হ্যাঁ অপশানটিতে টিক দিয়ে দিতে হবে। পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। হেড অফ ফ্যামিলি, এখানে প্রথমেই হেড অফ ফ্যামিলির ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, কোন ব্যাংক সেটা এবং IFSC কোডটা দিয়ে দিতে হবে। যেখানে DBT লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টটি এখানে দিতে হবে। তারপর সদস্য 1 যেখানে নাম দিয়েছিলেন, সদস্য 1-এ যা নাম দিয়েছিলেন তার ব্যাংক অ্যাকাউন্ট, কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, IFSC কোড, এইভাবে এটাও ফিল আপ করে নিতে হবে পরপর।
এপিক, হেড অফ ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ নম্বর সহ। এখানে এপিক নম্বর এবং বিধানসভা ক্ষেত্র এবং অংশ নম্বরটা লিখতে হবে। প্রথমেই আছে হেড অফ ফ্যামিলির এপিক নম্বর, অর্থাৎ এখানে তার ভোটার নাম্বারটা লিখতে হবে এবং বিধানসভা ক্ষেত্র ও অংশের যে নম্বর রয়েছে সেটা আপনারা এখানে দেখে লিখে নেবেন। যদি আপনারা কোনো ক্ষেত্রে না জানেন তাহলে আপনাদের পঞ্চায়েতের আধিকারিককে জিজ্ঞেস করবেন, তিনি অবশ্যই আপনাকে বলে দেবে, বা আপনার কাছে যদি ভোটার স্লিপ থেকে থাকে সেখানেও রয়েছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। এরপর সদস্য 1, সদস্য 2 সকলেই একইভাবে এই অংশটা পূরণ করে নেবেন। এরপর আসছে 12 নম্বরে আসছে বিভাগ। আপনি কোন ক্যাটাগরিতে রয়েছেন এখানে সেটা টিক দিতে হবে। অসংরক্ষিত, অসংরক্ষিত, আর্থিকভাবে দুর্বল, তফসিল জাতি, তফসিল উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী, যেটা হবে সেটা এখানে টিক করতে হবে। যদি আপনি এর মধ্যে যে কোনোটাই টিক করেন তাহলে তার উপযুক্ত শংসাপত্র বা যে সার্টিফিকেট রয়েছে সেটা আপনাকে তার সঙ্গে দিতে হবে। রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ বা না যে কোনো একটা অপশানে টিক দিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে সেই কার্ডের ধরন কি? AAYPHH, RKSY1, SPHH, RKSY2 বা ভর্তুকিহীন যে কোনো একটাতে অপশানে ক্লিক করে দিতে হবে। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন কি না, হ্যাঁ অথবা না যে কোনো একটিতে ক্লিক করে দিতে হবে। এরপর আসছে সম্পদ। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি আপনার বাড়িতে 3টি বা তার বেশি পাকা ঘর থাকে তাহলে আপনি হ্যাঁ বা না যে কোনো একটা অপশানে টিক দিয়ে দেবেন। পারিবারিক জমির মালিকানা, আপনার যদি নিজস্ব নামে কোনো জমি থাকে তাহলে আপনি এখানে হ্যাঁ বা না যে কোনো একটা অপশান ক্লিক করে দেবেন। কিন্তু যদি আপনার হ্যাঁ হয়, যদি আপনার না হয় তাহলে কোনো রকম নথির প্রয়োজন নেই, কিন্তু যদি হ্যাঁ হয় তাহলে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি, তারিখসহ সর্বশেষ জমির রেকর্ড বা কপি আপনাকে জমা করতে হবে। পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে। পরিবারে মোট সদস্যের যা জমি আছে বা যেটুকু জমি আছে সেটা কতটা পরিমাণ সেটা এখানে লিখতে হবে এবং তার সঙ্গে রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ ROR জমির নথি তার সঙ্গে প্রমাণপত্র হিসাবে দিতে হবে। যদি আপনার না থাকে তাহলে এখানে লেখার কোনো দরকার নেই। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকার গাড়ি আছে? আপনার নিজস্ব প্রয়োজনে বা ভাড়ায় খাটানোর জন্য যে কোনোভাবেই যদি কোনো 4 চাকার গাড়ি আপনার থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকে না। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে এবং গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। সেটা গাড়ি, জিপ, ট্রাক্টর যে কোনো কিছু হতে পারে, যেটাই হবে সেটার মডেল নাম্বার এখানে আপনাদেরকে উল্লেখ করতে হবে। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, যদি না থাকে তাহলে না, যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বীমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। কার নামে আছে, হেড অফ ফ্যামিলি নাকি কোন সদস্যর? হেড অফ ফ্যামিলির যদি সরকারি ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে থাকে তাহলে সেখানে টিক দিতে হবে, সেখানে বীমার অঙ্ক, প্রিমিয়ামের বিবরণ সমস্ত কিছুই দেওয়া হবে। এবার অন্য সদস্যদের নামে যদি থাকে সেটাও এখানে বিস্তারিতভাবে টিক করতে হবে আপনাদের। এবার আসছে আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন? প্যান, পি ট্যাক্স, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, হ্যাঁ যদি হয় তাহলে সেই নাম এবং প্যান নাম্বার এখানে উল্লেখ করতে হবে। প্রথমে হেড অফ ফ্যামিলির নাম, তার নিচে রয়েছে তার প্যান নম্বর, তারপর সদস্যদের যেভাবে আপনারা প্রথমে সদস্যদের নাম লিখেছেন সেই হিসাবে ক্রমিক অনুযায়ী প্রথমে নাম তারপর প্যান নাম্বার এখানে বসিয়ে দেবেন। এরপর কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান, সরকারি ক্ষেত্রে নাকি বেসরকারি ক্ষেত্র বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত ইত্যাদি। আংশিক সময়ে কর্মরত বা অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগরি শিল্পী বা কৃষক, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য যেটা হবে সেই জায়গাটায় আপনাদের টিক দিতে হবে।
সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন, যদি থাকে প্রয়োজনীয় নথি বা স্বঘোষণা জমা দেন। আপনি সরকারি ক্ষেত্রে কাজ করেন কি বেসরকারি ক্ষেত্রে কাজ করেন কি কোনো ব্যবসায়ী বা মালিক শ্রেণীর কি আংশিক সময়ে কর্মরত, যেমন পার্ট টাইম কাজ অনেকেই করে থাকে, সেক্ষেত্রে হলো সেটাও এখানে টিক মার্ক করতে হবে। এবার এক এক করে সদস্য 1, সদস্য 2 এইভাবে পরপর এটা ফিল আপ করে নেবেন। পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা কত সেটা এখানে লিখতে হবে, এবং অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা কত সেটাও এখানে লিখতে হবে। পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ ফ্যামিলি শিক্ষিত নাকি অশিক্ষিত, যদি শিক্ষিত হয় তাহলে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে লিখতে হবে। এবার সদস্য 1, সদস্য 2 এইভাবে ক্রমান্বয়ে সবার সে শিক্ষিত নাকি অশিক্ষিত সেটা লিখে তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে, এবং এক্ষেত্রে পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন অনুযায়ী তার মার্কশিট বা সার্টিফিকেট সেটা এখানে দিতে হবে। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক? যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না। যদি হ্যাঁ হয় তাহলে তিনি যে পদে রয়েছেন তার সদস্য সংখ্যা এখানে উল্লেখ করে দিতে হবে, এবং তার সঙ্গে প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন বা স্বঘোষণাপত্র জমা দিন। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় নায়ে ক্লিক করুন। যিনি সরকারি পেনশন পান সেই সদস্য সংখ্যা কি সেটা এখানে লিখতে হবে, যদি অবশ্যই তিনি পেনশনভোগী হন। যদি এই উত্তর আপনার হ্যাঁ হয় তাহলেই এখানে সদস্য সংখ্যা লাগবে। যদি হ্যাঁ হয় তাহলে এর সঙ্গে প্রমাণপত্র হিসাবে পেনশনের যে স্লিপ রয়েছে সেটাকেও ডকুমেন্টস হিসাবে দিতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নির্বন্ধিত আছেন? হ্যাঁ অথবা না। যদি হ্যাঁ হয় তাহলে জিএসটির যে নাম্বার সেটা এখানে দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয়, পরিবারের সকলের মিলিয়ে যে বার্ষিক আয় হয় সেটা এখানে লিখতে হবে। সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, পরিবারের প্রধান যদি আপনি সিএএতে আবেদন করেন তাহলে এখানে আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নম্বরটা লিখতে হবে, যদি না হয় তাহলে এখানে প্রযোজ্য নয় এই ঘরে টিক দিতে হবে। অথবা ইস্যু করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে তার সার্টিফিকেট নম্বর দেওয়া হয়েছে। এইভাবে সদস্য 1, সদস্য 2 এভাবে ক্রমান্বয়ে এটাও ফিল আপ করে নিতে হবে। অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি। পরিবারের প্রধানের নম্বর, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেটা এখানে ফিল আপ করতে হবে। এরপর সদস্য 1 তার নম্বর, আইডির সংখ্যা, যে তারিখে ইস্যু করা হয়েছে সেগুলো। প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিন। এখানে যে সংস্থা আপনাকে প্রদান করেছিলেন তার বিবরণ আপনাকে দিতে হবে। যদি SIR 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি না হয় তাহলে প্রযোজ্য নয়, যদি না হয় তো না, হ্যাঁ হলে হ্যাঁ, যদি হয় তবে মামলার বিবরণ এখানে লিখতে হবে। কার জন্য প্রযোজ্য, সদস্য 1 কি সদস্য 2 এইভাবে পরপর ক্রমান্বয়ে এটাও ফিল আপ করে নিতে হবে। সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। আপনার পরিবারের যে সমস্ত শিশুগুলি রয়েছে তারা যে পড়াশোনা করে, তারা সরকারি ক্ষেত্রে পড়াশোনা করে কি বেসরকারি ক্ষেত্রে পড়াশোনা করে, এখানে সেই ডিটেলস আপনাদের থেকে চাওয়া হয়েছে। তো সদস্য সংখ্যা, শিশু সদস্য 1 প্রথমে শিশুটির নাম, সে কোন শ্রেণীতে পড়ে, তারপর বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ধরন, সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সার্ড বিশ্ববিদ্যালয় কি বেসরকারি বিশ্ববিদ্যালয়, শিক্ষিত মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসা ইত্যাদি যা কিছু আছে সেটাই আপনাদেরকে টিক করতে হবে। এইভাবে পরিবারে যদি 2 বা 3টে বা একটা যে কোনো বাচ্চা থাকুক এই জায়গাটা আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে এই যে নিচে দেখুন একটা অপশান রয়েছে অন্যান্য,
এই অন্যান্য অপশানটা যদি আপনারা বেছে নেন তাহলে অনুগ্রহ করে বিস্তারিতভাবে উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি, কোন ধরনের স্কুলিং সেটা এখানে বিস্তারিতভাবে বলতে বলা হয়েছে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য 1, যদি টিকাকরণ শুরু হয়েছে তাহলে হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে বা সম্পূর্ণ হয়েছে, টিকাকরণ করা হয়নি তাহলে সেম না, টিকাকরণ যেখানে করা হয়নি সেই অপশানে ক্লিক করতে হবে। শিশু সংখ্যা 2 এভাবে পরপর ফিল আপ করে নিতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয়ে থাকে তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ, এগুলো এখানে মানে আপনাদের যে হেলথ সেন্টার থেকে যে কার্ডটি দেওয়া হয় সেই কার্ডটি এখানে প্রমাণস্বরূপ দিতে হবে। সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? পরিবারের প্রধান হ্যাঁ বা না, যে কোনো একটা অপশানে ক্লিক করতে হয়। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করুন। প্রকল্প থেকে বেরিয়ে যেতে টিক বক্সটি চিহ্নিত করুন। যদি আপনি এই প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নিতে চান তাহলে আপনি এই বক্সে টিক করতে পারেন। এখানে দেখুন প্রত্যাহার করতে চান, সেখানে হ্যাঁ বা না যে কোনো কিছু একটা টিক করতে পারেন আপনি। এইভাবে সদস্য 1, সদস্য 2 পরপর যেভাবে ছিল সেভাবে ফিল আপ করে নিতে হবে। বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। এটা অফিসার করবে, আপনাকে কিছু করতে হবে না। ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী, এখানে সম্মততে টিক করবেন। এই ফর্মটি যাচাইয়ের যোগ্য। সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অনুগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে নিজের স্বাক্ষর করে দেবেন, তাহলেই ফর্মটি পূরণ করা শেষ হলো। এরপর যেটা আছে এটা শুধুমাত্র সরকারের ব্যবহারের জন্য, এখানে আপনাকে কিছু করতে হবে না। আপনি যেখানে ব্লক অফিস বা আপনার পঞ্চায়েত এলাকায় যেখানেই জমা করবেন এই অংশটা তারা ফিল আপ করে দেবে। তো বুঝতেই পারলেন এর সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাদের দিতে হবে। আপনাদের যে হেড অফ ফ্যামিলি এবং প্রত্যেকটা সদস্য, বাড়ির যে প্রত্যেকটা সদস্য, প্রাপ্তবয়স্ক সদস্য রয়েছে তাদের প্রত্যেকের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বইয়ের জেরক্স, এছাড়া রেশন কার্ডের জেরক্স, তাছাড়া আপনাদের যে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আপনাদের ইনকামের যে প্রমাণপত্র সেগুলো, বাচ্চার টিকাকরণের প্রমাণ বা আপনাদের কোনো স্বাস্থ্য বিমা থাকলে তার, আপনি যদি কোনো কাস্টের অন্তর্ভুক্ত হন সেই কাস্টের সার্টিফিকেট, এগুলিকে আপনাকে এর সঙ্গে যুক্ত করে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন? এই ফর্মটি আপনাদেরকে বাড়ি বাড়ি এসে দিয়ে যাবে, অথবা যখন ক্যাম্প করা হবে সেই ক্যাম্প থেকেও আপনারা এই ফর্মটি সংগ্রহ করে নিতে পারেন। এই ফর্মটি ফিল আপ করার প্রক্রিয়াটি সরকারিভাবে ঘোষণা হয়েছে অফলাইন এবং অনলাইন দুটো পদ্ধতিতে। তো অনলাইনে ফর্মটি ফিল আপ করার জন্য আপনারা অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে গেলে সেখান থেকেই ডাউনলোড করে নিতে পারবেন বাংলা, হিন্দি এবং ইংলিশ এই 3টে ফরম্যাটেই। তার লিঙ্ক আমি আমার কমেন্ট বক্স এবং ডেসক্রিপশানে পিন করে রাখবো, আপনারা সেখান থেকে চেক আউট করে নেবেন। এছাড়া আপনাদের যে বিএলও আছে তিনি বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই ফর্মটি সকলকেই দিয়ে আসবেন, অথবা আপনারা তাকেই জমা করতে পারেন বা বিডিও এবং পঞ্চায়েত আধিকারিককেও দিয়ে আসতে পারেন। তো আজকের ভিডিওটি এইটুকুই, আশা করছি ভালো লেগেছে। তো ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন।